আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগ সমূহ বাংলাদেশ সরকারের অঙ্গ বা বিভাগ সমূহ আমরা জানি সরকারের প্রধান তিনটি অঙ্গ বা বিভাগ হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তিনটি বিভাগ সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আইন বিভাগ আইন বিভাগ সম্পর্কে আমাদের যে সংবিধান আছে, সংবিধানের 65 থেকে 93 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। সংবিধানের 65 থেকে 93 নং অনুচ্ছেদে এই আইন বিভাগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আইন বিভাগের প্রধান হচ্ছেন স্পিকার। আইন বিভাগের প্রধান হচ্ছেন স্পিকার, আর সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। কেউ যদি সংসদ নেতা আর আইনসভার প্রধান একই মনে করেন তাহলে সেটা ভুল। সংসদ নেতা এক জিনিস, আইনসভা বা পুরো আইন বিভাগের প্রধান আরেক জিনিস। আইন বিভাগ আইনসভা একই কথা। কেন? কারণ আইন বিভাগের কাজগুলো হয় আইনসভা, আর আইনসভার প্রধান হচ্ছেন স্পিকার। যেমন যদি দেখেন যে আইনসভা সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনো গোলমালের সৃষ্টি হয়, তাহলে ওই সমস্যাটা সমাধান করেন স্পিকার। অর্থাৎ আইনসভার প্রধান হচ্ছেন স্পিকার। আইনসভা আর সংসদ নেতা একই জিনিস নয়। আইনসভার প্রধান হচ্ছেন স্পিকার। এবং সংসদে যদি কোনো বিষয় ইস্যুতে সমান সংখ্যক ভোট হয়ে যায় তখন স্পিকার কাস্টিং ভোটের মাধ্যমে সেই সমস্যার সমাধানও করতে পারেন। অর্থাৎ স্পিকার যখন দুই পক্ষে সমান সংখ্যক ভোট হয়ে যায় তখন স্পিকার কাস্টিং ভোটের মাধ্যমে তার একটা ভোট দেওয়ার মাধ্যমে যে কোনো একটা পক্ষকে বিজয়ী করতে পারেন। আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। একটু আগে বলেছি আইনসভার কাজগুলো, আইন বিভাগের কাজগুলো হয় আইনসভায়, আর আইনসভার প্রধান হচ্ছে কার্যালয় হচ্ছে জাতীয় সংসদ। এবার আসুন আইনসভা কি কি কাজ করে। আইনসভার কাজসমূহ: আইন তৈরি ও পরিবর্তন, তৈরি করতে পারে, পরিবর্তন করতে পারে। সরকারের আইনের নিয়ন্ত্রণ, সংবিধান প্রণয়ন ও সংশোধন, বাজেট অনুমোদন ও কর ধার্য করা, দেশের জাতীয় তহবিলের অভিভাবক। আরেকটা আমি এখানে লিখি নেই, হয়তো মিস্টেক হয়েছে, লেখা উচিত ছিল। সেটা হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ অথবা কোনো কিছু যদি ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সৃষ্টি হয়, তাহলে সেই অভিযোগটা নিষ্পত্তির জন্য যথাযথ ব্যবস্থা আইনসভাতেই নেওয়া হয়। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, দুটি কক্ষ বিশিষ্ট হতে পারে। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আর এর নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের সংসদে মোট 350 জন সদস্য, তার মধ্যে 300 জন জনগণের ভোটে নির্বাচিত, আর 50 জন হচ্ছেন সংরক্ষিত আসনের নারী সদস্যরা। নির্বাহী অথবা শাসন বিভাগ। নির্বাহী বা শাসন বিভাগ সংবিধানের 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বা শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। প্রধান কার্যালয় হচ্ছে বাংলাদেশ সচিবালয়। কাজসমূহ: আইন প্রয়োগ, এই যে আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করে সেটা প্রয়োগ করে শাসন বিভাগ অথবা নির্বাহী বিভাগ। অভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনা, রাষ্ট্রপতি কর্তৃক সংসদ অধিবেশন ডাক, স্থগিত বা ভেঙে দেওয়া। পররাষ্ট্রনীতির বাস্তবায়ন। বিচার বিভাগ সংবিধানের 94 থেকে 117 নং অনুচ্ছেদ পর্যন্ত বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় পরামর্শ করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। তাহলে বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি, কিন্তু নিয়োগ দেন রাষ্ট্রপতি। কাজসমূহ: বিচার কাজ পরিচালনা করা, এই যে আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করেছে সেই আইন অনুযায়ী সে আইনের যদি লঙ্ঘন হয় তাহলে যারা আইনগুলো লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা, অথবা কেউ যদি কোনো ধরনের তার যদি কোনো বিচারিক সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাকে এই বিচারিক সহযোগিতা প্রদান করার দায়িত্ব কিন্তু কি এই বিচার বিভাগের। তবে সংবিধানের ব্যাখ্যা দান, নাগরিক অধিকার রক্ষা, শাসন ও আইন বিভাগকে আইনি পরামর্শ দেওয়া, আর বিচার বিভাগের প্রধান কার্যালয় হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই তিনটা ছিল
সরকার 3টি গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা বা বিভাগ সম্পর্কে আলোচনা। এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।